হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক কিন্তু কিছুদিন আগে একটা আপডেট নিয়ে এসেছে, যেই আপডেটের ফলে আপনাদের যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে সেই মনিটাইজেশন টুলসের যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে বা কন্টেন্ট মনিটাইজেশন ছাড়াও যে সমস্ত মনিটাইজেশন টুলসগুলো রয়েছে সেখানে আপনারা এখন ইনভাইট অনলি বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু আগে নো ক্রাইটেরিয়া মিট নামে একটা অপশান থাকতো। তো এই ইনভাইট অনলি অপশানটা নিয়ে অনেকের অনেক সমস্যা রয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটা ক্লিয়ার করে দেবো এবং এর সাথে আরও এটা ক্লিয়ার করে দেবো যে ফেসবুকে আপনি কি নিয়ম মেনে চললে ফেসবুক নিজে থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলস রয়েছে সেই টুলসটা অন করার জন্য বা সেট আপ করার জন্য আপনাকে ফেসবুক ইনভাইট করবে। কি নিয়ম, টোটাল 5খানা নিয়ম কিন্তু আপনাদের মেনে চলতে হবে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং আমি আপনাদের লাইভ দেখিয়ে দেবো। সো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখুন। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক। ওকে, ফেসবুক বর্তমানে যে নতুন আপডেটটা নিয়ে এসেছে সেই আপডেটের যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছে সেই টুলসগুলোর জন্য আপনারা সরাসরি আপনাদের ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা চলে যাবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটা অপশান রয়েছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এই যে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা আইকন রয়েছে। তো এই টুলসে যদি আপনারা ক্লিক করেন, টুলসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের মনিটাইজেশন আইকন আসবে, মনিটাইজেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যে কন্টেন্ট মনিটাইজেশন অপশান রয়েছে, স্টোর ফন্ট রয়েছে, এগুলো সব ইনভাইট অনলি রয়েছে। তো আগে কিন্তু এটা নো ক্রাইটেরিয়া মিট থাকতো, তো নো ক্রাইটেরিয়া মিট থেকে ইনভাইট অনলি যে হয়েছে এটা কিন্তু ফেসবুকের একটা আপডেট বলতে পারেন। তো এখানে খুব একটা পরিবর্তন নেই, আগেও যেমন আপনি ফেসবুকে কাজ করলে ফেসবুক আপনাকে সেট আপ অপশান দিত, ফেসবুকের যদি মনে হতো যে এই প্রোফাইলটা বা এই পেজটা ইনকাম করার জন্য বা এলিজিবল, তাহলেই আপনাকে সেট আপ অপশান দিত। তো সেরকমই কিন্তু এখন আপনাকে ইনভাইট অনলি অপশান দিয়েছে। তো আমি মূল যেটা আপনাদের বোঝাতে চাইছি যে আপনাদের ফেসবুক কখন আপনাকে সেট আপ অপশানটা দেবে বা ফেসবুক আপনাকে কখন ইনভাইট করবে, তো সেটার জন্য আপনারা এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যাদের লক রয়েছে তাদেরকে এই সাবমিট করার জন্য। তো সাবমিট যেহেতু হয়ে গেছে, যেটা ইন্টারেস্ট হয়ে গেছে, তো এখানে আর আপনাদের কিছু করার দরকার নেই। এরপরে আপনারা যেটা করতে হবে, এই যে পাশে লার্ন মোর অপশান রয়েছে, লার্ন মোরে আপনারা ক্লিক করবেন। লার্ন মোরে ক্লিক করলেই কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে ফেসবুক আপনাদের কি বলতে চাইছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আপনাকে ক্লিয়ার বলে দিয়েছে যে ইনস্ট্রিম অ্যাডস অন রিল অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম ইজ ইন্ডেড অন 31শে আগস্ট 2025। মানে 31শে আগস্ট 2025-এর পরে ইনস্ট্রিম অ্যাড থেকে এবং অ্যাডস অন রিলস থেকে এবং বোনাস থেকে আপনারা যে ইনকাম করতেন সেটা কিন্তু পুরোপুরি এখন বন্ধ, সেটা পুরোটাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে চলে এসছে। ঠিক আছে, তো তার নিচে কিন্তু ফেসবুক একটা কথা লিখেছে যে এলিজিবল ক্রিয়েটার উইল বি ইনভাইটেড টু দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম। মানে যদি কোনো ক্রিয়েটার এলিজিবল হয় তাহলে কিন্তু ফেসবুক তাকে ইনভাইট করবে। তো ইনভাইটটা কি করলে আপনি এলিজিবল হবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফেসবুক কিন্তু এখানে আপনাকে ক্লিয়ারলি লিখে দিয়েছে, এই যে দেখুন ফেসবুক আপনাকে ক্লিয়ারলি লিখে দিয়েছে
Facebook content monetization gives creator the opportunity to earn money based on the performance of their eligible Facebook video, reels, photo, স্টোরিজ এবং টেক্সট পোস্ট। মানে একটা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে আপনাকে কিন্তু এই 5 ধরনের জিনিস ফেসবুকে আপলোড করতে হবে প্রতিনিয়ত। কি কি আপলোড করতে হবে না, আপনাকে ফেসবুকে লং ভিডিও আপলোড করতে হবে, আপনাকে ফেসবুকে রিলস আপলোড করতে হবে, ফটোস আপলোড করতে হবে, স্টোরি আপলোড করতে হবে এবং টেক্সট পোস্ট করতে হবে। তো এই 5টা নিয়ম কিন্তু আপনাকে মেনে চলতে হবে। আপনারা যদি প্রতিনিয়ত ফেসবুকে লং ভিডিও, রিলস, ফটোস, স্টোরিজ এবং টেক্সট পোস্ট এই 5টা জিনিস প্রতিনিয়ত আপলোড করেন, তবেই কিন্তু আপনাকে ফেসবুক এলিজিবল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে গণ্য করবে এবং তবেই কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইট করবে মনিটাইজেশন অন করার জন্য। তো মূলত এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি এই 5টা জিনিস মেনটেন করেন, ফলো করেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি মনিটাইজেশনের যে সেটআপ অপশন রয়েছে সেটা আপনারা পাবেন। সো মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।